আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে চিকেন মগজ কীভাবে রান্না করবেন সেই রেসিপিটা দেখাবো। আহ, তেল তেল গরম করে নিচ্ছি আমি। এখন পেঁয়াজ কুচি ঢেলে দেবো। পেঁয়াজ মাঝারি সাইজের 4টা, দুটো চিকেন 2 কেজি। আমি তখন পেঁয়াজের পানি যখন শুকিয়ে যাবে তখন আমি অ্যাড করে নেব তেজপাতা, দারচিনি, ড্রাই লেমন 3টা ও এলাচ 4-5টা, লং 4-5টা ও গোলমরিচ 10-12টা। তো এখন অ্যাড করে নিচ্ছে আদা রসুন পেস্ট 3 চা চামচ। এগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমি আপনাদেরকে রিয়েল ভিডিওটা দেখাচ্ছি আপনাদের সুবিধা হয় রেসিপিটা ভালোভাবে যাতে দেখতে পারেন। তো এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি আগে। এখানটা ফ্রেশ টমেটো পেস্ট দিলাম। তো আপনারা এমনি চলও ব্যবহার করতে পারেন, মানে দোকান থেকে যেটা কিনে ওটাও ব্যবহার করতে পারেন, এমন ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। কেটেও টমেটো পেস্ট না করে এমনি কেটেও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো এটাকে ভালোভাবে মশলা নিয়ে নিচে আমি ধনে গুঁড়ো 2 চা চামচ, জিরা গুঁড়ো 2 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, পাপরিকা 1 চা চামচ ও মিক্স মশলা 2 চা চামচ। আমি মিক্স মশলা ব্যবহার করছি যেহেতু আরবিদের জন্য রান্না করবো। আপনারা মিক্স মশলা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। বাজারে বা মুরগির মশলা পাওয়া যায়, ওটাও ব্যবহার করতে পারেন যার যার স্বাদ মতে। তো অ্যাড করছি, একটু মুরগি অ্যাড করে দিলাম। মুরগিকে এইভাবে কষিয়ে নেব 5 মিনিট, 3 থেকে 5 মিনিট অল্প আছে, যাতে নিচে পোড়া না যায়। আমরা আরবিদের রান্না প্রায় এখন আগে যে রেসিপিগুলো বানাতাম ওগুলোর মধ্যে আরবিদের রান্না আমরা খেতে পারতাম না। এখন বর্তমানে আরবিদের রান্না আর আমাদের রান্না, আমি যে রেসিপিগুলো বানাই সেম, শুধু চালের ব্যবধান। আমাদের যেভাবে বানায় আরবিদের জন্য সেভাবে শুধু চালের ব্যবধান, একটু আর একটু টক। ওরা একটু টক পছন্দ করে। তো এখন আমরাও টক খাই, সবাই টক খায়, কিন্তু ব্যবধানটা শুধু ঝালের। তারা ঝাল কম খায়, আমরা বেশি খাই। তো এখন অ্যাড করে দিয়েছে আলু ও গাজর। এগুলোকে একটু কষায় তারপর পানি দিয়ে দেব, গরম পানি দিলে ভালো। তো এভাবে ঢাকনা দিয়ে এখন এটাকে রান্না করবো আধা ঘন্টা মিনিমাম। মুরগি হয়ে গেলে আপনারাই বুঝবেন, তবে আধা ঘন্টা লাগবে নিবু খেতে। তো এরপর আমি একটা পেস্ট তৈরি করে নেব। যাদের এই পেস্টটা যাদের ফার্ম বা হিটার আছে, এখানে আমি চিকেন স্টোভ দিয়ে দিয়েছি। এটা যাদের ফার্ম বা হিটার আছে তারা ফার্ম বা হিটারের ভিতরে দিয়ে করে নিতে পারেন। তার জন্য এই পেস্টটা দরকার। এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করছি। আপনি ইচ্ছে করলে অলিভ অয়েল লাগবে না, আপনি কুকিং অয়েল ব্যবহার করলে চলবে। তো মুরগিটা হয়ে গেছে। এখন দেখেন আপনি পানি দেওয়ার আগে মুরগিটা তুলে নেবেন। পানি এখন মুরগি জাল হয়েছে, এখন পানি দেওয়ার আগে মুরগি তুলে নেবেন। যাদের গরম বা হিটার নাই তারা এভাবে তুলে নিয়ে আলাদা একটা পাত্রতে রেখে দেবেন। তারপর চাল দেওয়ার পরে চাউল যখন সিদ্ধ হবে, চাউলের পানি কমে যাবে, তখন চাউলের উপরে ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে দেবেন। 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবেন দমের মধ্যে। ব্যাস এইভাবে। তো আমি মুরগি নিচে এখন পানি অ্যাড করছি আবার পরিমাণ মতো পানি, কারণ অনেক চাউলে দেখা গেছে আমি মোটা চাউলে একরকম সময় নেয়, চিকেন চাউলে একরকম সময় নেয়। আপনি চাউলটা আগে অবশ্যই ভিজিয়ে রাখবেন। বাসমতি গ্রেডের চাউল হলে 40 থেকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে হবে। আর আর যদি মোটা চাউল হয় 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভালো, বাকিটা আপনার ইচ্ছা। এখানে আমি
মুরগির ব্রেস্টগুলো একটু চাপ দিয়ে নিয়েছি, কারণ এগুলো গোল হয়ে গেছে। তো তাই বেশি জোরে চাপ দেওয়া যাবে না, ভেঙে যাবে। তো লেগ পিসগুলো চাপ দিবেন না, শুধু ব্রেস্টটাই চাপ দিবেন। এখন এভাবে ব্রাশ করে নেব। ব্রাশ করে নিয়ে ব্যাস, এখানে ব্রাশ করার একমাত্র উদ্দেশ্যটা যাতে আমি হিটারের ভিতরে দেবো এটা পুড়ে না যায়। পুড়ে গেলে মানে মুরগিটা যাতে ভিজা থাকে, উপরের অংশ দেখতে উজ্জ্বল থাকে, এই জন্যই তেল আর এই পেস্টটা ব্রাশ করে। পোড়া গেলেও উপরের যে পেস্টটা আছে ওটা পোড়া যাবে, মুরগির উপরে মুরগির কোনো সমস্যা হবে না, মুরগি শুকনো হবে না, পোড়াও যাবে না। তো এখন দেখেন পানি উতরে গেছে, পানি ফুটছে যখন আমি চাল অ্যাড করে দেবো। চাল অ্যাড করে দিয়ে এটাকে পানি শুকিয়ে আসলে তখন ফয়েল দিয়ে ঢাকনা দিয়ে বেশ 15 মিনিট দমে রেখে দেবো। 5-7টা কাঁচামরিচ অ্যাড করে দেবো। কাঁচামরিচ কাটবেন না, গোটা গোটা দিয়ে উপরে বেশ ঢাকনা দিয়ে দেবো। হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার, মাশাআল্লাহ। ভাতের কালারটা দেখেন, এরকম কালার আসবে। যদি হলুদ কম হয় আপনি ফুড কালার ব্যবহার করতে পারেন। ফুড কালার হলুদটা ব্যবহার করবেন, দেখবেন কালার ঠিক হয়ে যাবে। হলুদ বেশি ব্যবহার করা যাবে না, হলুদের